আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো, প্রায় সব ধর্মগ্রন্থে বলা আছে যে স্রষ্টা নিরাকার। প্রকৃতির মধ্যে পানি, বাতাস, আগুন, মাটি, এই চারটি উপাদানের মধ্যে পানি, বাতাস, আগুন, এই উপাদানগুলো হলো নিরাকার। তো স্রষ্টা কীরকম নিরাকার? স্রষ্টা কি এই উপাদানগুলোর মতো নিরাকার নাকি অন্যরকম? আসলে অনেকেই মনে করে যে স্রষ্টার সৃষ্টি অর্থাৎ স্রষ্টার আমরা আলাদা সত্তা। স্রষ্টা আসমানে বসবাস করে আর আমরা নিচে পৃথিবীতে বসবাস করি। আসলে বিষয়টা সেরকম নয়। স্রষ্টার সৃষ্টি আলাদা সত্তা নয়। আমরা সবাই জানি স্রষ্টা নিরাকার, স্রষ্টার কোনো শুরু নাই, শেষ নাই। স্রষ্টার অতীত নাই, ভবিষ্যৎ নাই। স্রষ্টা সবসময় বর্তমান, সর্বাবস্থায় বিরাজমান। তো আমরা জানি স্রষ্টার শুরু নাই, শেষ নাই। স্রষ্টার যদি কোনো শুরু না থাকে, শেষ না থাকে, এই মহাবিশ্বের মধ্যে সমস্ত মহাশূন্যের মধ্যে স্রষ্টার যদি শুরু না থাকে, শেষ না থাকে, তাহলে আমরা সমস্ত সৃষ্টি স্রষ্টার অন্তর্ভুক্ত। স্রষ্টার সৃষ্টি আলাদা সত্তা কখনো হতে পারে না। আমি বলছি না যে স্রষ্টা একাধিক স্রষ্টা, এটা বলছি না। স্রষ্টা এক, কিন্তু সমস্ত সৃষ্টি এক স্রষ্টার এক একটি উপাদান। যেমন কোরআনে সূরা ইয়াসিনে বলা আছে, তোমরা দুজন রসুলের অন্তর্ভুক্ত। তো সমস্ত মানুষ বা সমস্ত সৃষ্টি, মানুষ নাম ধরে কোরআনের মধ্যে মানুষ নাম ধরে বলে নাই, সমস্ত সৃষ্টি দুজন রসুলের মতো অন্তর্ভুক্ত। আর এই দুজন রসুল হলো সরাসরি আল্লাহ থেকে সৃষ্ট। আমরা যদি মনে করি যে স্রষ্টা খালি জায়গায় বা আকাশের মধ্যে মহাশূন্যে কোনো একটা কিছু আলাদাভাবে তৈরি করেছে, এটা অনেকটা ম্যাজিকের মতো। খালি জায়গায়, খালি শূন্য জায়গায় কোনো কিছু আবিষ্কার করাটা হলো ম্যাজিক, জাদুবিদ্যা। কিন্তু কুরআন কখনো বা ইসলাম কখনো বা পৃথিবীর সকল ধর্মই কখনো জাদুবিদ্যা বিশ্বাস করে না, ম্যাজিক বিশ্বাস করে, বিজ্ঞানে বিশ্বাস করে। তো শূন্য স্থানে, শূন্য জায়গায় কোনো কিছু আল্লাহ সৃষ্টি করছে, এটা তো ম্যাজিকের মতো, এটা জাদু, যেটা ইসলাম বা কোনো ধর্মই সমর্থন করে না। আর অস্তিত্ব থেকে কোনো কিছু সৃষ্টি করা, অস্তিত্বের সৃষ্টি হওয়া, এটা হলো বিজ্ঞান, যা সব ধর্মই সমর্থন করে। তো আমি এটা বলতে চাচ্ছি যে স্রষ্টাই সৃষ্টিতে রূপান্তর। স্রষ্টা থেকেই সৃষ্টি। স্রষ্টার সৃষ্টি আলাদা উপাদান, আলাদা সত্তা নয়। সমস্ত সৃষ্টি এক সত্তার এক একটি উপাদান। আজকে এতটুকুতে আমার বলা। আসসালামু আলাইকুম।